হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। যে সমস্ত স্টুডেন্টসরা থার্ড ফেজে কলেজ পেলে না বা যারা থার্ড ফেজে অটো আপগ্রেডেশন করেছো তাদের এবার কি করতে হবে, তাদের কিন্তু ফোর্থ ফেজের রেজাল্টের জন্য ওয়েট করতে হবে। তোমাদের ফোর্থ ফেজের রেজাল্ট পাবলিকেশনের যে ডেট সেটা হচ্ছে 27শে জুলাই, একটু আগে পরে হতে পারে। তো 27শে জুলাই তোমাদের ফোর্থ ফেজের রেজাল্ট পাবলিকেশন হবে। তারপর তোমাদেরকে অ্যাডমিশনের ডেট দেওয়া হয়েছে 29 তারিখ থেকে 2 আগস্ট। তো যে সমস্ত স্টুডেন্টসরা অটো আপগ্রেড করেছো থার্ড ফেজেতে তারা ওয়েট করবে, যদি নতুন কলেজ আসে তাহলে তোমরা নতুন যে কলেজটা আসছে সেটাতে অ্যাডমিশন নেবে। আর যদি অটো আপগ্রেডেশনে সেম তোমাদের কলেজ থেকে থাকে তাহলে তোমাদের ফোর্থ ফেজে অ্যাডমিশন নিতে হবে, যেটা 29শে জুলাই থেকে 2 আগস্ট। এবার যে সমস্ত স্টুডেন্টস যাদের ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে ফেজে কোনো রকম কলেজ পেলে না, তারা দেখবে যে ফোর্থ ফেজে তোমরা কোনো কলেজ পাচ্ছ কি পাচ্ছ না। বাট যদি কোনো স্টুডেন্ট ফোর্থ ফেজে পর্যন্ত কলেজ না পাও, সেক্ষেত্রে তোমাদের জন্য অপশন থাকবে স্পট কাউন্সিলিং। এবং ফোর্থ ফেজের অ্যাডমিশন পুরোটা কমপ্লিট হওয়ার পর তোমাদের টেন্টেটিভ যে প্রত্যেকটা কলেজে আর কটা ভ্যাকেন্সি পড়ে থাকছে সেটা জানানো হবে 20 তারিখ। 20 আগস্টে একটা টেন্টেটিভলি মোটামুটি ডেট দেওয়া হয়েছে, তোমাদের ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের 23 তারিখে 23শে আগস্ট হচ্ছে স্পট কাউন্সিলিং এর জন্য তোমাদেরকে যেতে হবে। স্পট কাউন্সিলিং এ তোমাদের কোন কলেজে কটা সিট ফাঁকা আছে এবং কোন ট্রেডে কটা সিট ফাঁকা আছে সেটার একটা লিস্ট দেওয়া হবে। সেটা দেখে তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি পার্টিকুলারলি কোন কলেজে অ্যাডমিশন নিতে চাইছো। সেই কলেজে তোমাকে তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে অ্যাডমিশন নিতে যেতে হবে। এবার সেখানে তোমাকে সেটার এগেনস্টে ধরে নাও একটা সিট আছে বা দুটো সিট আছে, 5টা স্টুডেন্ট গেল। তো যে দুটো স্টুডেন্টের কম র্যাঙ্ক তাদেরকে কিন্তু অ্যাডমিশন দেওয়া হবে। তো সেক্ষেত্রেও কোটা থাকছে, এসসি এসটি ওবিসি যা সিট থাকবে সেটার এগেনস্টে। বাট একটা সমস্যা হচ্ছে যে যেহেতু তুমি জানছো না যে কতজন যাচ্ছে সেখানে অ্যাডমিশন নেওয়ার জন্য, তো সেটা ওখানে গিয়েই জানতে পারবে যে ওই সিটের এগেনস্টে কতজন এসেছে। তোমাকে কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে, এতদিন পর্যন্ত যেটা হতো আর কি, সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাকে কলেজে চলে যেতে হতো। তো সকলকে অল দ্য ভেরি বেস্ট অফ লাক। যারা এখনো পর্যন্ত কোনো সিট পাওনি তারা যেন স্পট কাউন্সিলিং এ একটা না একটা কলেজের তোমাদের পছন্দ মতো ট্রেডে, যদি কলেজ হয়তো পছন্দ হচ্ছে না বাট ট্রেডটা পেয়ে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রেও বোধহয় অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তার কারণ হচ্ছে স্পট কাউন্সিলিং এর পর কিন্তু এবছর ভর্তি হওয়ার তোমাদের কাছে আর সুযোগ থাকবে না, তাহলে কিন্তু তোমাদেরকে নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা করতে হবে।